আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ ভালো আছেন? সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। আম, আমার জি জি কোশ্চেনটা ভালো। হচ্ছে এই তো বলেন। আলহামদুলিল্লাহ। কসর নামাজ সম্পর্কে যদি একটু বলতেন যে সর্বোচ্চ যদি কোথাও যাই, কতদিন পর্যন্ত কসর নামাজ পড়া যাবে, যদি ওইখানে মসজিদ থাকে বা বাসায় সম্পূর্ণ নামাজ পড়ার ব্যবস্থা থাকে, তাহলে কি কসরই পড়া লাগবে? আর যদি পড়া লাগে তাহলে কতদিন সর্বোচ্চ পড়া যাবে কসর নামাজ, এটা যদি একটু বলতেন। দিন জিজ্ঞেস করছেন না দূরত্ব? দিন শুধু, তাই না? হুম। তো দিনের বিষয়টিতে ওলামাদের ইখতিলাফ থাকলেও এই ক্ষেত্রে অধিক সতর্কতার ফতোয়া হচ্ছে যে সর্বঊর্ধ্বে কোথাও একই জায়গায় 4 দিনের বেশি যদি অবস্থানের নিয়ত করে, মানে 5 দিন বা তার বেশি নিয়ত করে যে আমি অমুক শহরে যাচ্ছি, নিউ ইয়র্ক থেকে অন্য কোনো একটা শহরে যাচ্ছেন, যেটার দূরত্বকে সফর বলা হয়, সফরের যে সব আসবাবপত্র মানুষ নেয় সেটা গ্রহণ করছেন, এটি একটি মত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর অনেকের। আরেকটি হচ্ছে 80 কিলোমিটার বা ধরেন 48 মাইল, সাধারণত এটাতে সফর হয়ে যায়, সেই জন্য এইরকমটা সফর। যাই হোক, যেটাকে যেই দূরত্বকে সফর বলা হচ্ছে সেটা হচ্ছে সফর, যখন আপনি এতটা দূরত্ব মোটামুটি যাচ্ছেন যেটাকে সফর বলা হচ্ছে। আর সেখানে একই জায়গায় আপনি 4 দিনের বেশি মানে 5 দিন বা তার বেশি থাকবেন, তাহলে প্রথম দিন থেকেই পুরো সালাত পড়বেন। আর যদি 4 দিন পর্যন্ত, 1 দিন 2 দিন বা 3 দিন 4 দিন থাকবো, 4 দিনের মধ্যে ফিরে আসবো, একটি জায়গায় 4 দিনের বেশি থাকবো না, তাহলে আপনি কসর করতে থাকবেন। আপনি টার্গেটও করে গেছেন আপনি 3-4টি জায়গায় থাকবেন না, প্রতিটি জায়গায় 3 দিন 3 দিন বা 4 দিন করে থাকবেন, তাহলে আপনি কসর সব জায়গায় করতে থাকবেন। 3-4-12 দিন অসুবিধা নেই, তারও বেশি হয়ে যায়। বিভিন্ন জায়গায় 10টা শহরে আপনি ঘোরাঘুরি করবেন আর প্রতিটি জায়গায় 3 দিন 4 দিন করে থাকবেন, তাহলে কসর করতে থাকবেন। আর একটি অবস্থা হচ্ছে যে আপনি নিশ্চিত না যে কখন ফিরেন, 1 দিন 2 দিনও কাজ সারা হতে পারে, আর আবার ওতে বেশিও সময় লাগতে পারে। এই আজকালে চলে যাব আজকালে চলে যাব করতে করতে যদি মাস পার হয়ে যায়, তবুও কসর করা চলবে, কারণ আপনি নিশ্চিত না যে কখন আপনার প্রয়োজন শেষ হয়ে যায় আর সেখান থেকে টান দেন। সুতরাং এই করতে করতে যদি আপনার 19 দিন 20 দিন মাস হয়ে যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ধরে কসর করেছেন, এর মানে এই না যে 19 দিনের 20 দিন হলে আর কসর চলবে না, বরং রাসূলুল্লাহ এই আজকে চলে যাব করতে করতে 19 দিন হয়ে গেছে। আর 15 হাদিসটি জয়ীফ, দুর্বল। সুতরাং 15 দিন, যে আমাদের সমাজে, হানাফি সমাজে বিশেষ করে, যেহেতু তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ, এই ফতোয়াটি প্রসিদ্ধ, সেই হাদিসটি জয়ীফ, সহিহ নয়। জি।